খুব কান্না করে বাপের জন্য। আমরা কিভাবে থাকুম, কিভাবে চলবো? জীবন জীবিকার তাগিদে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ভোলার ১৯ জেলে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সীমানা অতিক্রম করতে তাদের গ্রেফতার করে নিয়ে যায় ভারতীয় কোস্টাল পুলিশ। ভোলার এই ১৯ জেলের আটকের ঘটনাটি শুধু সীমান্ত অতিক্রমের ইস্যু নয়, এটা এখন একটি মানবিক সংকটে রূপ নিয়েছে। ১৯ জেলে নৌপুলিশের হাতে আটক হওয়ায় পরিবারগুলোতে নেমে এসেছে চরম অস্থিরতা। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনরা। মেয়েরা খুব কান্না করে বাপের জন্য। আমরা কিভাবে থাকুম, কিভাবে চলবো? আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে দ্রুত কূটনৈতিক প্রচেষ্টা চালানো ছাড়া বিকল্প নেই। তাদের মতে আটক জেলেদের নিরাপদে ফিরিয়ে আনতে হলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নিতে হবে। এমন পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভোলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নোমান। আটক জেলেদের পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তার পাশাপাশি দিনরাত নিরলসভাবে কাজ করছেন জেলেদের দেশে ফিরিয়ে আনতে। ভারত থেকে মুক্ত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য আমি আসি পাশে, জেলেদের পাশে আসি, যেহেতু ওই এলাকার আমি বিগত দিনে চেয়ারম্যান ছিলাম। এখন তাদের পাশে আমার দাঁড়ানো আমি মনে করি আমার ফরজ হয়ে দাঁড়িয়েছে, যার জন্য আমি এলাকার সকলকে নিয়ে আমি ওই এলাকায় যে সকলের সাথে যারা কারাবন্দী আছেন ভারতে, তাদের পরিবারের সাথে কথা বলি এবং যোগাযোগ করি। পাশাপাশি আমার সাধ্যমতো তাদেরকে যতটুকু সম্ভব আমি অর্থ সহযোগিতা করি। এবং গতকাল কি আমার এই খবর পেয়ে, আমার থেকে খবর পেয়ে ইউনিয়ন মহোদয় নিজে থেকে ওই ইউনিয়ন পরিষদে ওই ১৯ জনকে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। এবং পাশাপাশি আমি আজকেও আমি ইন্ডিয়াতে কথা বলি, ভারতের একজন উকিলের মাধ্যমে আমি কথা বলি, সে আমাকে কিছু কাগজ দেওয়ার জন্য বলেছিল। আমি চেষ্টা করতেছি আজকের মধ্যেই আমি তাদের কাগজগুলেন, প্রয়োজনীয় কাগজগুলেন পাঠিয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ তার মাধ্যমেই আমি ভারত থেকে তাদেরকে জামিনে মুক্ত করে ইনশাল্লাহ দেশে আনবো, এই প্রত্যাশা। তবে শুধু ফেরানোই সমাধান নয়, সীমান্তবর্তী এলাকায় জেলেদের নিয়মিত সচেতন করা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করলে একই চিত্র আবারও দেখা যাবে। প্রতিবার এই ধরনের ঘটনায় শুধু পরিবার নয়, পুরো সমাজকে বড় ক্ষতির মুখে পড়তে হয়। তাই প্রশ্ন থেকেই যায়, কবে থামবে এই দুঃসহ চক্র? মানবিক সহায়তা, কূটনৈতিক প্রচেষ্টা একসাথে জোরদার হলে হয়তো ফিরে আসবে ভোলার সেই ১৯ জেলে। তবে দীর্ঘমেয়াদী সমাধান ছাড়া সীমান্তবর্তী এলাকাগুলোর জীবন ঝুঁকি রয়ে যাবে অনিশ্চয়তায়।